নমস্কার, চলে আসলাম। আজকে হচ্ছে ফ্রাইডে, চলে আসলাম ঠিক দুপুর 3টের সময়। আমি আর প্রিন্স আজকে তোমাদের কাছে যে ঘটনাটা আছে সেই ঘটনাটা কিন্তু আজকে প্রিন্স আমাদের শোনাবে। একদম। তো চলো, প্রত্যেককে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে সাবস্ক্রাইব না করে থেকেছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এমনই ভালো ভৌতিক ঘটনা শোনার জন্য। আর হ্যাঁ, তোমাদের প্রিয় মানুষদের সাথে অবশ্যই ঘটনাগুলো শেয়ার করে দিও। একদম। এবার আমরা সোজা যাব ঘটনায়, তবে যাবার পূর্বে সবাইকে বলবো তোমাদের মতামত কিন্তু অবশ্যই দেবে পুরো ঘটনাটা শোনার পর। একদম। তো চলো, আজকে কি ঘটনায় আছে আমরা শুনবো। একদম। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, শুরু করি আজকে সত্য ঘটনাটা। তো আজকে যে ঘটনাটা আমি বলতে চলেছি, এই ঘটনাটা আমাকে বলেছে আমার এক সোশ্যাল মিডিয়া খুবই ক্লোজ ফ্রেন্ড। তো তার নামটা আমি অবশ্যই এখানে রিভিল তো করতে পারবো না, তাই তাকে আমি একটা কাল্পনিক নাম দিচ্ছি, ধরো দীপ। তো দীপ বলে, দীপ আমার 2021-এ ব্রেকআপ হয়েছিল আমার এক গার্লফ্রেন্ডের সাথে, যার সাথে আমি রিলেশনশিপে ছিলাম 6 বছরই হবে হয়তো, 2016 থেকে বলতে গেলে অ্যাকচুয়ালি। ঠিক আছে, 2016 থেকে 2021 অবধি, 2021 অবধি। তো ওরা রিলেশনে থাকতে, তো ওদের যখন ব্রেকআপ হয়ে যায়, তো দীপ বলে যখন আমার ব্রেকআপ হয়ে যায় তখন আমি না খুব ডিপ্রেস হয়ে যাই। তো ডিপ্রেস হতে আমি তখন ড্রিঙ্ক করা শুরু করি। আচ্ছা। ঠিক আছে, তো যখন ড্রিঙ্ক করা শুরু করে, তো দীপ বলে আমি ড্রিঙ্ক করতাম একা নয়, আমার এক ফ্রেন্ড ছিল, ঠিক আছে, ওদেরই পাড়ায়, ঠিক আছে, ওদের পাশেই থাকতো। তো ছোটোবেলার বলে আমার চারটি একটা ফ্রেন্ড ছিল, তার সাথে আমি ড্রিঙ্ক করতাম একসাথে দুজনে। তো এরকম ভাবে না মানে 1 বছর মতো কেটে যায়, মানে 2021 থেকে 2022 হয়ে যায়। তো বলে 2022-এ, অ্যাকচুয়ালি এই ঘটনাটা স্টার্ট হয় 2022 থেকেই। তো বলে 2022-এ যখন ও মানে একটুখানি রিকভারি ফিল করে নিজেকে নিজে, তখন ও কলেজ আবার রিটার্ন স্টার্ট করে। ঠিক আছে, ওই একদিন দুদিন করে। অ্যাকচুয়ালি আমি 1 বছর কলেজ বাঙ্ক করে দিয়েছিলাম, আমি কলেজ যেতামই না, কেন কি ও রিকভারি ফিল করতো না, ডিপ্রেস থাকতো। তো তাই জন্য ও 1 বছর কলেজ বাঙ্ক করেছে। তো 1 বছর পর 2022 থেকে যখন একটু রিকভারি ফিল করে নিজেকে, তখন ও আবার স্টার্ট করে কলেজ যাবা একদিন দুদিন করে। তো যখন এরকম ভাবে কলেজ আবার স্টার্ট করে দীপ আবার, তো তখন দীপ একটা নতুন একজন কাউকে দেখেছিল কলেজে, ঠিক আছে, একটা মেয়েকে, তাকে পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দীপের পছন্দ হয়েছে। হ্যাঁ অবশ্যই, তো কেউ গেলে পরে কারোর আশা খুব প্রয়োজন হয়। একদম। আর তখন অ্যাকচুয়ালি দীপ জানতো না কেউ নতুন অ্যাডমিশন নিয়েছে, নতুন অ্যাডমিশন নিয়ে এসছে। ঠিক আছে, তো যখন ও কলেজে গেছে তাও দীপের পছন্দ হয়েছে। তো তখন এরকম ভাবে 6 মাস কেটে যায়। ঠিক আছে, মানে কথা বলতো, ফ্রেন্ডের মতো ঘুরতো ফিরতো, কলেজে যেটা হয় চোখে চোখে দেখা, কথা বলে, জাস্ট ফ্রেন্ড। একদম জাস্ট ফ্রেন্ড। একদম। তো ফ্রেন্ডের মতো কথা বলা ঘোরা এই করতে করতে 6 মাস কেটে যায়। কলেজ লাইফ গুলো মনে পড়ে যাচ্ছে, আমি করিনি কিন্তু। হ্যাঁ, তো এবার যখন 6 মাস এরকম ভাবে কেটে যায়, কিন্তু 6 মাসে কিন্তু দীপের ওই যে ড্রিঙ্ক করার নেশাটা ছিল ওটা কিন্তু যায়নি ওর। ও কিন্তু ড্রিঙ্ক প্রত্যেক দিন করতো। ওই একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছিল ওর। তো এরকম ভাবে 6 মাস কেটে যাবার পর একদিন দীপ সেই মেয়েটাকে প্রপোজ করে, আর নিজের পাস্টের বিষয় বলে যে আমার পাস্ট এরকম ছিল, 2016 থেকে 2021 অবধি এরকম আমার পাস্ট লাইফ ছিল, আমি ড্রিঙ্ক করি এরকম। তো এইটা আমার লাইফ। এটা খুব ভালো, এটা আমি এখানে কথা বলবো, এটা আমি খুব ভালো এখানে একটা সবাইকে আজকে ভিডিওর মারফতে একটা বার্তাও দেব যে প্রতিটা মানুষেরই পাস্ট থাকে, প্রতিটা মানুষের ছোট বড় কিছু না কিছু। তবে যখন সেই পাস্টের জায়গায় থাকে, কিন্তু যখন নতুন কোনো রিলেশনে যাবে, আমার মনে হয় সেই পাস্টটা তার সামনে তুলে ধরা দরকার, তারপর তার সাথে সম্পর্ক করাটা খুব দরকার। কারণ যখন একটা মানুষের মধ্যে ভালোবাসা হয়ে যায় না, তোমাকে এতটা বিশ্বাস করবে, তখন সেই পাস্ট তোমার যদি অন্য কারোর কাছ থেকে শোনে, তখন তার প্রতি তোমার কি রেসপেক্ট হতে পারে সেটা আশা করি তোমরা বুঝতেই পারছো। তো চলো কন্টিনিউ করো। তো একদম। তো এবার ওরকম ভাবে তো পাস্ট বলে সব দীপ তাকে, আর নিজস্ব যা ছিল সবই বলে যে ড্রিঙ্ক করি আমি, এই হ্যাঁ সবই কিছু ক্লিয়ার আউট করে বলে। তো তখন ওই মেয়েটা ওই জিনিসগুলো একসেপ্ট করে অ্যান্ড তার প্রপোজালটাও একসেপ্ট করে দীপের। তো এবার হয়ে গেল এটা একটা লাইক গোল্ডেন মুমেন্ট দীপের জন্য। ঠিক আছে, তো ও তখন থেকে খুব হ্যাপি থাকতে শুরু করলো। তো এবার ওরকম হওয়ার পর ওরা আকসার কলেজের পর তারপর মাঝে মধ্যেই ওরা একটুখানি হ্যাং আউট করতে যেত, ডেটসে যেত, রেস্টুরেন্টে খাবার খেতে যেত, এই ওই। তো এর মধ্যে কি হতো যে দীপের ছোটবেলার ফ্রেন্ড ছিল, যার সাথে ড্রিঙ্ক করতে বসে ওকেও নিয়ে যেত সাথে সাথে। ঠিক আছে, মানে চাড্ডি পাড্ডি ফ্রেন্ড বললামই, হ্যাঁ সব জায়গায় নিয়ে যেত। তো এরকম করতে করতে একদিন
দীপের যে গার্লফ্রেন্ড ছিল সে তার দিদিকে নিয়ে আসে, ঠিক আচ্ছা আছে, আচ্ছা সেও তার দিদিকে নিয়ে আসে। আচ্ছা। তো ওরা 4 জন মিলে ঘুরতে যায় একদিন, আচ্ছা, ঠিক আছে, ভালো একটা এরকম। close friend একদম, হয়ে গেছে। হ্যাঁ। এবার ওরা 4 জন মিলে ঘুরতে যায়। আচ্ছা তো এবার ঘুরতে গেছে, তো এবার ঘুরে টুরে যখন রিটার্ন বাড়ি এসছে তখন যে দীপের ছোটবেলার বন্ধু ছিল আচ্ছা। সে বলে যে ভাই দেখ তুই তো ওকে ভালোবাসিস, তোর গার্লফ্রেন্ডও, তো ওর দিদিকে বল যে আমার গার্লফ্রেন্ড হয়ে যাবে জন্য, তাহলে আমরা 4 জন একটা মানে পরিবারের মতো হয়ে হ্যাঁ, যাবো পরিবারের group ইন হয়ে যাবে। ফিউচার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে হেভি দিমাগ লাগিয়েছে। ভালো, বুদ্ধিটা ভালো। হ্যাঁ, বলে আমরা একটা পরিবারের মতো হয়ে যাবো, ফ্যামিলির মতো হয়ে যাবো, তাহলে আমাদের কোনোদিন কেউ কাউকে সরে যেতে হবে না, না সবাই ঠিক আছে, একসাথে bonding আমরা করবে। একসাথেই থাকবো সারা জীবন। তাহলে মানে কাজের পারপাসে দারুণ কেউ লাগছে। অন্য জায়গায় চলে গেল বা দারুণ, কিছু, দারুণ হ্যাঁ। ঘটনাটা। তো এবার এরকম করতে তখন ও দীপ বলে ওর ফ্রেন্ডকে ঠিক আছে আমি বলে দেখবো ভাই, আমি কনফার্ম বলতে পারবো না। তখন ও বলে ঠিক আছে ভাই তুই একবার বলে দেখ, রিকোয়েস্ট করে দেখ যদি হয়। তো তখন দীপের গার্লফ্রেন্ডকে বলে যে দেখো আমার ফ্রেন্ড এরকম বলছে, ওর ভালো লেগেছে, তুমি একবার তোমার দিদির সাথে কথা বলে দেখো। তখন সেই মেয়েটা বলে যে ঠিক আছে আমি কথা বলে দেখবো। অ্যান্ড দেন 6-7 দিন পর ওরা যখন আবার দেখা করে একসাথে 4 জন, তো তখন যে দীপের ছোটবেলার ফ্রেন্ড ছিল তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে তার দিদি, Wow! ঠিক আছে, দারুণ মানে ব্যাপার। এবার হলো 4 জন Group হয়ে গেল একদম পুরো। গ্রুপ, ঠিক আছে, একদম 4 জনের জীবন একদম ভালোভাবে কাটছে এবার। একদম। এরকম ভাবে মানে কিছু মাস কেটে গেল আচ্ছা। ভালো করে, কেন কি ওই ঘুরতে যাওয়া। তো এবার ওদের 4 জনের না একদম গোল্ডেন ডেজ চালু হলো। তো ওরা এবার কি করতো, সব একসাথে হ্যাং আউটে যাওয়া, ডেটে যাওয়া, ঘুরতে যাওয়া, মানে ওদের একদম সেই ব্যাপার, মানে time ঠিক আছে, টা ওই যে পুরো যেটা বললাম পরিবর্তন হয়ে গেল। গোল্ডেন টাইম Moment। ওদের একদম, ঠিক আছে, গোল্ডেন টাইম চলতে শুরু করলো। এবার এরকম ভাবে না কিছু মাস যাওয়ার পর হঠাৎ একদিন কি হয় যে দীপের ছোটবেলার ফ্রেন্ড ছিল না, ওর আর ওর গার্লফ্রেন্ডের মানে ওই দীপের গার্লফ্রেন্ডের দিদি, দিদি, হ্যাঁ। মানে ওদের দুজনের কথোপকথন হয় দুজনের একসাথে যে সব কিছু তো দীপই ওটায়, তোমার কি আছে, ঠিক আছে। এই একটা হঠাৎ একটা এই জিনিসটা মাঝখানে চলে আসে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ছিল, আমি একটা ছোট্ট করে দীপের একটা কে পরিচয় করে দিই, কেন কি দীপ অ্যাকচুয়ালি একটা খুব ভালো বড় ওয়েলথ ফ্যামিলি থেকে বিলং করে। এবার ওয়েলথ ফ্যামিলি বলতে দীপের যে পুরো পরিবার ব্যাকগ্রাউন্ড সবাই পুলিশের ব্যাকগ্রাউন্ডের থেকে বিলং করে, ঠিক আছে? আচ্ছা, পুরো সবাই মানে বাড়িতে পুলিশ। ব্যাক টু ব্যাক হ্যাঁ। সবাই জেনারেশন পুলিশ। একদম, ঠিক আছে, আগের জেনারেশন যেটা ছিল তারাও পুলিশ, আর এখন ওর মা বাবা যে তারাও পুলিশ, ঠিক আছে, একদম পুলিশের বাড়ির থেকে বিলং করে। তো ওদের ওয়েলথটা খুব ভালো। এবার ওই জন্য হ্যাঁ টিচার সবাই একদম। শিক্ষক অনেকে থাকে। তো এবার না কি হয় এই জন্য, তো যত রকম খরচা ছিল ওদের 4 জনের খরচা একা কিন্তু দীপই ওঠাতো, ওঠাতো। ঠিক আছে, সব টাকা, মানে কোনো আগে ঘুরতে যাওয়ার টাকা সেটাও দীপ দিত, মানে গাড়ির তেলের খরচা ওটাও দীপই দিত, রেস্টুরেন্ট ওটাও দীপই দিত, এরকম ব্যাপার ছিল, সব খরচা দীপ উঠাতো। তো এরকম ভাবে, আর অবভিয়াসলি আমি বললাম ও ইনফ্লুয়েন্সার একটা, তো ওর একটা নিজস্ব পার্সোনাল ও একটা টাকা কামায়, তো ওর কোনো না টাকার প্রবলেম ছিল না। তো এই জিনিসটা না কোনোভাবে যে দীপের গার্লফ্রেন্ড ছিল ওর দিদির চোখে এই জিনিসটা লাগে, ঠিক আছে, যে আমরা ঘুরতে যাই, আমরা সব কিছু করি, এগুলো সব দীপই আমাদের জন্য কনসিডার করে। তার মধ্যে আবার ভাবলো যে আমার বোন মানে দীপের যে লাভার তার দিদি ভাবলো যে আমার বোন যাকে ভালোবাসে সে এত রিচ, এত পয়সা, আমি যাকে ভালোবাসি তার তো সেরকম কিছুই নেই। এখানে প্রশ্নটা উঠে গেল। তো এবার এরকম হতে হতে কি হয়, তো ওদের দুজনেই কথাটা বলার পর না একটা খারাপ রিলেশনশিপ শুরু হয় এখান থেকে, ঠিক আছে। এবার তো ওই ফ্রেন্ডটা দীপকে বলে এসে যে দীপ দেখ ভাই আমাকে এরকম এরকম বলেছে, আমি কি করবো বল, তুই আমাকে একটা ছোট মোটো কাজ দেখে দে। আচ্ছা। হ্যাঁ, তখন দীপ বলে আরে তুই কাজ কেন করবি, আমি থাকতে তো চিন্তা কিসে, তোকে তুই যখনই যাবি কোনো জায়গায় আমাকে বলবি, আমি তোকে টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে। তো দীপ এরকম বলে, তো ও বলে ঠিক আছে। তো এরপর থেকে যখনই ও কোনো সময় ডেটে যেত বা হ্যাং আউটে যেত, তো তখনই দীপ ওকে 5-6 হাজার টাকা দিয়ে দিত, আচ্ছা, ঠিক আছে। তো এরকম ও বলতো 5-6 হাজার টাকা রাখ, যদি দরকার লাগে তাহলে আমাকে ফোন করে দিবি বা একটা মেসেজ করে দিবি, আমি অনলাইন করে দেবো কিন্তু তোকে। তো এরকমভাবে ওদের চলতে থাকে। এবার এরকম চলতে চলতে হঠাৎ একটা ন্যাশনালি দীপের শরীর খারাপ হয়, ঠিক আছে, ন্যাশনালি শরীর খারাপটা হয়। তো ওই জিনিসটা হতে ও না মানে ওরকম 6-7 দিন একদম বেড রেস্টে চলে যায়, ঠিক আছে। বেড রেস্টে যেতে তো ও যে ফ্রেন্ডটা ছিল ছোটবেলার ও না দেখা করতে আসেনি,
ওর সাথে, ঠিক আছে। ওর খুব শরীর খারাপ, একদম বেড রেস্ট, ডাক্তার বলেই দিয়েছে বেড রেস্ট করতে হবে। তো ওর না ছোটবেলা ফ্রেন্ডটা দেখা করতে জানতো, হ্যাঁ জানতো, কিন্তু দেখা করতে আসেনি, ঠিক আছে। ওর না দীপের এই জিনিসটা নিয়ে একটু রাগ হয়েছে যে তুই সবার হবে, হ্যাঁ তুই জানিস তুই আমার সাথে দেখা করতে আসলি না, ছোটবেলার একটা এত ভালো ক্লোজ ফ্রেন্ড যার জন্য মানে এত জি জান দিকে টাকা পয়সা সব কিছু এত কিছু, তারপরেও মানুষ কিন্তু ছোটবেলার ফ্রেন্ড দেখা করতে আসতো না। কিন্তু ওর দ্বীপে যে গার্লফ্রেন্ড ছিল সেই দ্বীপের যে ছোটবেলা ফ্রেন্ড, সরি, দ্বীপের যে গার্লফ্রেন্ড ছিল সে কিন্তু অবশ্যই দেখা করতে আসতো। ও যতদিন বেড রেস্ট ছিল ততদিন দেখা করতে এসছে, প্রত্যেক দিন 1 ঘন্টা কি আধ ঘন্টা বা 10 মিনিটের জন্য কিন্তু দেখা করতে আসতো। তো এরকম ভাবে যখন ওর দ্বীপের একটা ডাউনফলের টাইমে যখন ওর গার্লফ্রেন্ড ওর সাথ দিয়েছে, তো তখন না দ্বীপ যখন রিকভার হয়ে যায় শরীর খারাপ থেকে, তখন দ্বীপ ডিসাইড করে যে ও ম্যারেজের জন্য এবার প্রপোজ করবে, ঠিক আছে, নিজের ফ্যামিলির কাছে আর তার বাড়িতে, দ্বীপের গার্লফ্রেন্ডের বাড়িতে। তো তখন দ্বীপ নিজের ফ্যামিলিকে বলে যে দেখো আমি এরকম একজনকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই, তো তোমরা কি কথা বলবে বাড়িতে গিয়ে, না আমি আগে কথা বলে আসবো, ও এরকম একটা হ্যাঁ সিদ্ধান্ত দেয় বাড়িতে। তো এরকম করতে দীপ বয়ের বাবা বলে যে তুই একবার নিজে কথা বলে আয়, তারপর আমরা যাবো। তো দীপ তো বলে আচ্ছা ঠিক আছে, মানে হ্যাপি ব্যাপার দীপের, দীপ খুব আনন্দ এবার ওরকমতে। তো দীপ ওই নিজের গার্লফ্রেন্ডের বাড়িতে যায়, ঠিক আছে, জাস্ট কিন্তু কোনো বিয়ের কথা বলে না, কিন্তু যায় ঘুরে আসে, এমনি একটা পরিচয় মতো দিয়ে আসে যে আমি ওর বয়ফ্রেন্ড, হ্যাঁ ইন ফিউচার আমরা দুজনে একসাথে হতে চাই এরকম। তো এই পরিচয়টা দিয়ে আসে, কিন্তু কোনো কথোপকথন বলে না একদম, যেটা ফ্যামিলির লোক বলে অ্যাকচুয়ালি। তো ওইটা হবার পর দীপ বাড়িতে এসে বলে যে দেখো আমি কথা বলে এসেছি, আমি একটা ছোট করে পরিচয় দিয়ে এসেছি যে আমি ওর বয়ফ্রেন্ড, ইন ফিউচার আমরা বিয়ে করতে চাই। তো তখন ওর বাবা বলে ঠিক আছে আমরা পরশুদিন যাব, গিয়ে কথা বলে আসবো। তো দীপ একদম আনন্দে চলে গেল বন্ধুর সাথে ড্রিঙ্ক করতে। এবার কি হয়, দীপ ওই ঘটনার কিন্তু ওর বন্ধুকে বলে গিয়ে, তো ঠিক আছে, তো দীপের বন্ধুও খুব হ্যাপি যে আরে হেভি ব্যাপার। তো দুজনে মিলে খুশি, খুব হ্যাপি, দুজনে মিলে ড্রিঙ্ক করছে। এবার পরশুদিন দীপের ফ্যামিলি ওই তার গার্লফ্রেন্ডের বাড়িতে গেছে, মানে দীপের গার্লফ্রেন্ডের বাড়িতে গেছে কথা বলার জন্য। কিন্তু এবার প্রবলেমটা এখানে একটা হয়ে যায়, সেটা হলো যে দীপ যাকে ভালোবাসতো সেই কিন্তু খুবই একটা লোয়ার ক্লাস ফ্যামিলির থেকে বিলং করতো, ঠিক আছে, মানে মিডিল ক্লাসের থেকে নিচে যেটা বলা হয়, মানে গরিব ছিল, খুবই গরিব। হ্যাঁ, এবার এই জন্য কি হয়, দীপের ফ্যামিলি ওটা অ্যাকসেপ্ট করতে চায় না। কেন কি দীপের বাবা বলে তুই দেখ ড্রিঙ্ক করিস আমরা জানি, তুই যা খুশি কর, কিন্তু এরকম একটা পরিবারে তোকে বিয়ে দিতে পারবো না যারা এতটাই গরিব। মানে এবার দেখো এটা একটা মানুষের, অনেক লোকের মেন্টালিটি থাকে, এবার এই মেন্টালিটিটা বদলানো যায় না, এটাই হলো প্রবলেম। তো দেখো গরিব হোক মানুষ, তো সেটা হলো সব থেকে বড় ব্যাপার। এবার অনেকে আছে না কি বলতো, ওটা আমরা মানছি, আবার অনেকে নিজেরাও মানে এটা, কিন্তু করতে পারে না, কারণ সমাজ তোমার বাড়িতে সোসাইটি তো অনেক কিছু বলবে, হ্যাঁ তোমার বাড়িতে গাড়ি না, অনেকে সেই জিনিসটা নিতে পারে না। আমার ছেলের একটা মাত্র ছেলে, আমি কোটি এত আমার সম্পত্তি, আর বৌমা আসবে এরকম ভিখারি ঘর থেকে, লোকে কি বলবে, মানে তাদের স্ট্যাটাসটা মেনটেন রাখতে হবে না, তারা কোন জায়গা থেকে বিলং করে। লোকে একটা পার্টি হলো বাড়িতে, কোনো অকেশন পারপাস, তখন ওরকমই হবে না, সবকিছু বুঝতে হবে। ওর জন্য অনেকে কিন্তু সে মানে যে গরিবের ঘরের মেয়ে তো কি হয়েছে, ও তো একটা মানুষই, কিন্তু তবুও কিন্তু তারা সমাজে পারে না, কারণ সমাজে চলতে গেলে অনেক কিছু বাদও দিতে হয়। তো যাই হোক, এরপর তো দীপকে একদমই মুখের উপর না করে দেয় ওর বাবা, আর ওর বাবা না মানে খুব ছোট বড় কথা ওখানে গিয়ে বলে, ঠিক আছে, হ্যাঁ মানে ডাইরেক্ট উল্টাপাল্টা বলে, মানে একটু ছোট করে কথা বলে, ঠিক আছে। এই জিনিসটা দীপেরও খারাপ লাগে, তো কথা তো ওখানে কিছু হয় না ভালো। তো ওরা বাড়ি চলে আসে রিটার্ন, তো দীপকে তো ডাইরেক্ট ওর বাবা নাই করে দেয়, বলে দেখ যদি তোকে করতে হয় তাহলে তুই ঘর থেকে বেরিয়ে যা, তোর জামা প্যান্ট নিয়ে, তোর জিনিসপত্র নিয়ে তুই বাইরে গিয়ে কর, আদারওয়াইজ আমার ঘরে তো উঠবে না, ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করবো না।
তো এই কারণে এবার দীপ আবার কিন্তু ডিপ্রেশনে চলে যায় এই কারণে। হ্যাঁ, যে এত সবকিছু ভালোভাবে যাচ্ছিল, সবকিছু ভালোভাবে যাচ্ছিল, একটা ভালো মানুষকে আমি জীবনে পেলাম, আবার তাই আমাকে হারাতে হবে। ও আবার নর্মালি দিন কাটাতে শুরু করে ওর, ঠিক আছে, দেখা ঠেকা যেরকম ছিল, ডেটে যাওয়া, হ্যাং আউট করা, ওগুলো চালু ছিল দীপের। ড্রিঙ্ক করা তো চালু ছিলই, আগেই বললাম। কিন্তু এর মধ্যে থেকে এবার একটা জিনিস হয়, ওই যে মেয়েটা যখন ওর বাড়িতে আসতো, দীপ যখন শরীর খারাপ ছিল দীপের, তখন না দীপের যে জামা প্যান্টগুলো পরে রাখতো না দীপ, ওইগুলো না ওই মেয়েটা নিয়ে যেত একটা দুটো, ঠিক আছে, যে এই জামাটা তোমার ভালো লাগছে, ঠিক আছে, আগে বুঝতে পারবে, চলো, ঠিক আছে। তো মেয়েটা না ওই জামা প্যান্টগুলো নিয়ে যেত, ঠিক আছে, যে তোমার এই জামাটা থেকে তোমার স্মেল বেরোচ্ছে, আমি নিয়ে যাচ্ছি, এই জামাটা তোমার ভালো লাগছে, হ্যাঁ তুমি পরেছিলে, আমি পরবো, এটা নিয়ে যাচ্ছি, এরকম করে না নিয়ে যেত ওই টাইমে। তো এবার দীপে না ওই ডিপ্রেশনে থাকতে থাকতে না ওর কিন্তু আবার রিটার্ন শরীর খারাপ হয়, ঠিক আছে। তখন দীপ মনে করে যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে ও, ঠিক আছে, মেয়েটা নিয়ে যেত বলে ও এটা ভাবলো। হ্যাঁ, দীপ ভাবে যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে ও, যেই জন্য আমার বারবার এরকম হচ্ছে, ও আমার জামা প্যান্ট নিয়ে গিয়ে আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল, ঠিক আছে। দীপের এটা থট আউট, তো দীপ এটা ভাবে কেন কি দীপ শরীর খারাপ, সেম আবার বেড রেস্ট নিতে বলে। অ্যাকচুয়ালি দীপের রিজন ওটা ছিল না বারবার শরীর খারাপ হবার। দীপ পরে বলে যে অ্যাকচুয়ালি বারবার রিজন আমার শরীর খারাপ হবার ড্রিঙ্ক করার জন্য, হ্যাঁ, ও প্রত্যেক দিন ড্রিঙ্ক করতো, এক্স্যাক্টলি, ঠিক আছে। ও পরে জিনিসটা বুঝতে পারে, রিয়েলাইজ করে, কিন্তু ওই মুহূর্তে ভাবে যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, তাই জন্য আমার বারবার শরীর খারাপ হচ্ছে। এই কারণে দীপ নে মেয়েটার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দেয়, আচ্ছা, ঠিক আছে। ওই যখন শরীর খারাপ হয়েছিল, দীপ কন্ট্যাক্ট যখন বন্ধ করে দেয়, ওর মাঝখানে কিন্তু ওই মেয়েটার বিয়ে হয়ে যায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি দীপের কিন্তু অনেক লং টাইমের জন্য শরীর খারাপ হয় ওইবার, ঠিক আছে, খুব লং টাইমের জন্য শরীর খারাপ হয়। আর এইখানে একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যে লং টাইমে শরীর খারাপ হয়, ওর কিন্তু প্রথমে যে শরীর খারাপটা হয়েছিল কিছু দিনের জন্য, ওর ওইটা কিন্তু ন্যাচারাল ছিল। পর কিন্তু দীপের কি হয়, একটা লম্বা শরীর খারাপ হয়, আচ্ছা। এই মুহূর্তে কিন্তু ওই যে দীপের গার্লফ্রেন্ড ছিল তার কিন্তু বিয়ে হয়ে যায়, ঠিক আছে, তাকে বিয়ে দিয়ে দেয়। কেন কি ওই মেয়েটা ঘরে কিছুভাবে মানছিল না কিছু, ঠিক আছে, কেন কি ঘরেও ওই মেয়েটাকে উল্টাপাল্টা বলেছিল ফ্যামিলির লোক, যে তুই এরকম কাউকে ভালোবাসিস যার ফ্যামিলির লোক আমাদের উল্টাপাল্টা বলে গেল, ঠিক আছে। এই কারণে ওর একটা কিন্তু রিকভার হওয়ার পর ওর একটা লম্বা শরীর খারাপ হয়, আর ওই মুহূর্তে কিন্তু দীপের যে গার্লফ্রেন্ড ছিল ওর বিয়ে হয়ে যায়। আর ওর যে দীপের ছোটবেলার ফ্রেন্ড, ও সেম দেখা করতে আসেনি, আচ্ছা, ঠিক আছে, দেখা করতে আসেনি দীপের সাথে, একদিনও দেখা করতে আসেনি, কি রে ভাই। হ্যাঁ, এবার এই মুহূর্তে কি হয়, ও যখন রিকভার করার পর হালকা একটা আবার যখন লং টাইমের জন্য শরীর খারাপ করলো, মানে এটা থার্ড টাইম ও যখন শরীর খারাপ হলো, আচ্ছা, তখন ওর খুব খারাপ অবস্থা, আচ্ছা, ও বলে যে আমি ঘরে যখন বেড রেস্ট করতাম শুয়ে, আমার মা বাবা তো চাকরিতে থাকতো সব সময়, ঠিক আছে, বাইরে, যখন আমি ঘরে একা থাকতাম, আমি শুনছি কোনো সময় কিছু সিঁড়ির থেকে উঠছে, আচ্ছা, এরকম আওয়াজ আসছে, কে উঠছে, কিন্তু ঘরে কেউ নেই, ও একা, ঠিক আছে। ও ভাবতো কি যে ওর গার্লফ্রেন্ড দেখা করতে এসেছে ওর সাথে, ও মানে ওর একটা কি বলে না, মানে কি বলে এটা, মনের মধ্যে, হ্যাঁ একটা মনের মধ্যে ওই জিনিসটা হতো যে ও মনে এসছে, বন্ধু মনে এসছে, এই জিনিসটা ও ভাবলো যে ওর গার্লফ্রেন্ড হয়তো দেখা করতে এসছে ওর সাথে, হ্যাঁ, কিন্তু কেউ নয়। তারপর ও অনেক সময় এরকম হতো, বলে আমি শুয়ে রয়েছি চোখ বন্ধ করে, হঠাৎ মনে হলো না আমার বেডে কেউ বসলো, আচ্ছা, কিন্তু চোখ খুলে দেখি কেউ নেই, আচ্ছা, ও আসলে সাইকো হয়ে যাচ্ছিল আস্তে আস্তে, এরকম হতে শুরু করে। এরকম হতে না ওর এত লেভেলে শরীর খারাপ হয়, ও না বিছনার থেকে উঠতে পারে না, ভালো বডি, বলে না ওকে দেখলে এরকম মনে হতো যদি একবার হাওয়া দেয় ও উড়ে আমেরিকা চলে যাবে, এরকম হয়ে গেছিল ওর বডি, হ্যাঁ, মানে খুব খারাপ অবস্থা। এরকম হতে বলে ওর প্রত্যেক দিন রাত্রেবেলা ওর রুমের থেকে চিল্লানোর আওয়াজ আসতো, ঠিক আছে, প্রত্যেকদিন রাত্রেবেলা চিল্লানোর আওয়াজ আসতো, কেউ হাঁটার আওয়াজ আসতো, ও কাউকে বিছানায় বসতো এরকম মনে হতো, হ্যাঁ, এরকমও ভাবতো যে ওর মাথার উপরে কেউ দাঁড়িয়ে রয়েছে,
ঠিক আছে, মানে পেছনে ওর দিকে তাকিয়ে এরকম মুখটা ঝুঁকে, হ্যাঁ এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে। এরকম না ওর সাথে হতো। এরকম হতে হতে ওর না ফ্যামিলি যখন ওকে দেখে ওরকম ভাবে অনেক দিন কেটে যাবার পর যখন ও রিকভার করছে না, তখন না ওর ফ্যামিলি বলে যে এই জিনিসটা না ঠিক মনে হচ্ছে না, একবার না ওই একে দেখানো দরকার কাউকে। তো তখন না ওরা একটা তান্ত্রিক ডাকে। আচ্ছা। তো যখন তান্ত্রিককে ডাকে, তো তান্ত্রিককে ডেকে বলে যে দেখো এরকম এরকম হয়েছে, ওর অনেক দিন ধরে, কমসে কম ধরো 1 মাস থেকে 2 মাস হয়ে গেছে ওর ওরকমই শরীর খারাপ। 1 মাস কম বললাম না, ঠিক আছে, 45 দিন থেকে 50 দিন মতো হয়ে গেছে ওর ওরকমই শরীর খারাপ। কোন ফ্যামিলি বলে যে তান্ত্রিককে দেখা যাবে, তো তান্ত্রিককে ডেকে বলে যে এরকম হচ্ছে, কি করা যায়, কি হয়েছে অ্যাকচুয়ালি ওর সাথে। তখন বলে ঠিক আছে আমি দেখছি, কি হয়েছে তো এরকম ভাবে বলা যায় না, আমি দেখছি। তো ও দেখতে ওকে না ওই আমি এর আগেও তোমাদেরকে একটা ঘটনা বলেছিলাম অস্ত্রর বিষয়, এই যন্ত্রর বিষয়, যন্ত্রম বলে, যন্ত্রম, যেটা আমি বড় দেখেছি যন্ত্রম বলে, তো ওটাকে যন্ত্রম বলে। তো ওই যন্ত্রমের বিষয় আগেও বলেছিলাম। তো ওরকম না ঘরে ওর রুমে যন্ত্রম বানায় তান্ত্রিক এসে, আচ্ছা, তন্ত্রম বানিয়ে এই যন্ত্রম বানিয়ে ওকে না বসায় ওর মধ্যে, ঠিক আছে, বসিয়ে বলে এইখান থেকে না 1 পা হিলবি না। মেঝের মধ্যে একটা কালো মানে কালারের কোনো কিছু দিয়ে একটা ওখানে সার্কেল করে, ত্রিভুজ করে 3খানা, ঠিক আছে, এরকম একটা সিম্বল করে, সেটাকে যন্ত্রম বলে। যন্ত্রম। হ্যাঁ, আমি পরে দেখেছি সেই দিনের ঘটনাটা, যারা শুনুনি অবশ্যই গিয়ে শুনে নিতে পারো, দেখবে ওটা বিয়ের ঘটনা, এই কিরকম বিয়ে বা কিছু একটা টাইটেলে আছে, দেখবে বুঝতে পারবে, মানে থাম্বনেলে। একবার ওই করার পর ওকে না উনি যে তান্ত্রিক এসেছিল সে না লেবু ছুঁড়ে মারছিল, ঠিক আছে, লেবুগুলোকে বলে হালকা করে মাঝখান দিয়ে কেটে ওর মধ্যে সিঁদুর লাগিয়ে ছুঁড়ে মারছে ওকে। আচ্ছা। ওকে যখনই ছুঁড়ে মারছে না ও বমি করছে ওটা ছুঁড়ে মারতে। আর বলে না ওর যখন ওকে ছুঁড়ে মারছিল ওর গায়ে না এরকম মনে হচ্ছিল যে কেউ না কিছু কাঁটা ঠাটা এরকম ফুটিয়ে দিচ্ছে, হ্যাঁ কাঁটা টাটা ফুটিয়ে দিচ্ছে ওর মধ্যে, গায়ের মধ্যে। এবার ওরকম বলে যে ওর এরকম অবস্থা হয়ে গেছিল, ও বলে আমি এক্সপ্লেন করতে পারবো না এরকম ভাবে। ও 3-4টে বেশি 5-6টা লেবু ছুঁড়ে মারার পর ও আর বমি করতে পারছে না, ঠিক আছে, আর কিছু বেরোচ্ছে না, কিন্তু অক তুলছে কিন্তু কিছু ইয়ে করছে না, কিছু বেরোচ্ছে না। এরকম যখন হয় তখন তান্ত্রিক বলে যে ঠিক হয়ে গেছে। আর ও বলে যে আমাকে যখন বলে না ঠিক হয়ে গেছে, আমি সত্যি আমার শরীর এরকম মনে হচ্ছে না যে আমি যদি এখান থেকে যদি লাফ মারি বাই চান্স, তাহলে আমি ঘরের ছাদ ভেঙে চলে যাবো, গায়ে এত শক্তি চলে এসেছে, ঠিক আছে। ও এরকম ভাবে এক্সপ্লেন করে আমাকে, হ্যাঁ বলে আমার শরীর এত ভালো লাগছে। তো তখন ওর মা বাবা তো খুব খুশি, হ্যাঁ ওকে তান্ত্রিক বলে উঠে দাঁড়া, ও তুরুম করে উঠে দাঁড়ায়, উঠে দাঁড়াতেই বলছে কিরকম লাগছে, বলছি ঠিক আছি আমি। তো বলে ঠিক আছিস তো, একদম চলে একটু হেঁটে দেখা। তো ওকে ও এরকম হেঁটে দেখায় সবকিছু করার পর তখন তান্ত্রিক বলে কি বন্ধুত্ব করবি, বন্ধুত্ব? তখন বলে বুঝলাম না কি বলছো বন্ধুত্ব মানে, বলছে কি ছোটবেলার বন্ধু কোথায় গেছে, দেখা করতে আসেনি? তখন বলে না দেখা করতে তো আসেনি। বলছে ও আসবো না দেখা করতে তোর সাথে, ঠিক আছে, ওই তো করেছে ক্ষতিটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এটা, আমার তো মনে হয় গার্লফ্রেন্ডকে ওই বিয়ে করে নিয়েছে। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় এইটা, বাবা মানুষ যে সত্যি ও যখন শরীর খারাপ হয়, ঠিক আছে, ওর যখন ফ্রেন্ড দেখা করতে আসতো না, আর যে ওর গার্লফ্রেন্ডকে আসতো দেখা করতে, অ্যাকচুয়ালি ওর যে ছোটবেলার ফ্রেন্ড ছিল সে তার গার্লফ্রেন্ডকে বলে, মানে দীপের গার্লফ্রেন্ডের দিদিকে, ঠিক আছে, যে ওর এরকম কিছু জিনিস জোগাড় করে নিয়ে আসতে বলবে তোমার বোনকে, ঠিক আছে। দিদি অ্যাকচুয়ালি ওকে এক্সপ্লেন করেছিল, যখন ও পরে কথা বলেছিল একবার বিয়ে হওয়ার পর, ও একবার কন্ট্যাক্ট করেছিল ওকে, ঠিক আছে, যে তুমি আমার সাথে এগুলো কেন করো। তো তখন বলে যে আমি এরকম কিছু নয়, আমি এই জন্য তোমার জিনিসগুলো নিয়ে আসতাম, আমাকে দিদি এইটা বলেছিল। অ্যাকচুয়ালি কি হয়, ওর দিদি বলে যে দেখ তোর সাথে যদি ওর বিয়ে না হয় কোনো সময় আগে গিয়ে, ঠিক আছে, বা তুই যদি ওকে এত ভালোবাসিস তো একটা কাজ করবি না, দেখবি ও তোকে তোর জামা প্যান্ট দেয় নাকি, তাহলে তুই বুঝতে পারবি ও তোকে সত্যিকারে ভালোবাসে, ও হয়তো তোকে নাও ভালোবাসতে পারে। এরকম ভাবে না ম্যানিপুলেট করতে ছিল, ব্রেন ওয়াশ করে দিয়েছিল ওই মেয়েটার, ওরকম ভাবে না ও ওই জন্য ওই জামা প্যান্ট গুলো নিয়ে যেত, ঠিক আছে, দীপের কাছ থেকে। আর কি করতো, ওর থেকে কিছু পার্ট না ওই জামার থেকে ওই কেটে নিত ওর দিদি, ঠিক আছে, ওটা জানতো না ওই মেয়েটা।
ওই কেটে ওইটা ওর ফ্রেন্ডকে দিয়ে দিত, দীপের ছোটবেলার ফ্রেন্ডকে। ওইটা দীপের ছোটবেলার ফ্রেন্ড ওই কাজগুলো করে যখন ওরা একসাথে ড্রিঙ্ক করতো তখন ও ড্রিঙ্কে মিলিয়ে দিত। বাহ। হ্যাঁ, ও কাজ করে ড্রিঙ্কে মিলিয়ে দিত। এরকম আর বন্ধু হতে হয়। ও তো ধ্যান থাকতো না, ও এক দুবার খাবার পর একটু নেশা নেশা হয়ে যেত, ব্যাস ও ওটাও খেয়ে নিত, বুঝতে পারতো না কিছু, যা করা থাকতো। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনাটা। কোন পার্টটা একদম ভালো লেগেছে, কোন পার্টটা তোমাদের সব থেকে ভালো লেগেছে আর ভয় লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, একদম অবশ্যই। কিন্তু আমার ওই ফ্রেন্ডটা কিন্তু এই ঘটনাটা শুনবে অবশ্যই। তাহলে আজকে আসবো, আস্তে আস্তে সবাইকে বলবো একদম। সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে আত্মীয় পরিজন প্রিয়জন সবাইকে শেয়ার করো, একদম সবাইকে বলো সাবস্ক্রাইব করে পাশে থাকতে। আর আগত দিন কিন্তু আমরা তোমাদের জন্য এই সুযোগটাও রাখতে চলেছি, সেটা হচ্ছে তোমরা আসবে আমাদের কাছে, একদম ফেস টু ফেস বসে তোমরা ঘটনা শেয়ার যেরকম আমরা দুজন সামনাসামনি বসে ঘটনা বলছি, এরকম আমাদের সামনে বসে তোমরা ঘটনা বলবে। তখন তোমরা যখন আসবে তোমাদের হাত ধরে আমাদের এই ছোট্ট চ্যানেলটা আরেকটু উন্নতি, আরেকটু বড় রাস্তায় হাঁটবে অবশ্যই। তখন হতে পারে এতটা দুজনে কাছাকাছি বসে রয়েছি, তখন হয়তো এই জায়গাটা কাছাকাছি থাকবে কিন্তু পেছনের জায়গাটা অনেকটা বড় হয়ে যাবে, অনেক সুন্দর, অনেক সুন্দর করে নিয়ে আমরা তোমাদের সামনে প্রেজেন্টেশন করব। তো ভগবানের আশীর্বাদ ধরে আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক এগোবো, অনেক বড় একটা স্টুডিও করব, সেখানে তোমরা আসবে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করবে। একদম। তাহলে চলো আজকে আসবো, সবাইকে টাটা। টাটা। আবার আগামীকাল ঠিক 3টের সময় দেখা হবে। চলো।